আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ দেখাবো আমার মাল্টি লেয়ারের সবজি চাষের জন্য মাচা পেতেছি, দোতলা মাচা। এটা কিন্তু আমাকে ব্রাক থেকে শিখিয়েছে এবং উৎসাহ জাগিয়েছে করার জন্য। আমি কিন্তু খুবই আগ্রহী এই সবজি চাষের জন্য, কারণ আমার খুব পছন্দ। তাই আমি দোতলা মাচাটা করে নিয়েছি। তো এবারে দেখাবো আমি কি কি চারা লাগিয়েছি। দেখেন, আমি আমাদের গ্রামে বোম্বাই মরিচ বলে, তো এই বোম্বাই মরিচ আমি লাগিয়েছি। খুবই সুন্দর হয়েছে, দেখেন ফুলও এসেছে মরিচ গাছে। তবে আমি কিন্তু টপে করে লাগিয়েছি এটা। আর যেটা বলতে চাই, অনেকে দেখি মাটি ছাড়া ধনিয়া গাছ লাগায়, তো আমি কিন্তু আমার এই যে ধনিয়া পাতা লাগিয়েছি কিন্তু মাটি ছাড়াই, শুধু পচা সার দিয়ে, মানে জমিতে যে শ্যাওলা পচা থাকে তো ওইটা দিয়ে কিন্তু আমি ধনিয়া চাষ করলাম। তো দেখি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ধনিয়াগুলো। আসলে মাটি ছাড়াও যে ধনিয়া চাষ করা যায়, এটা আমি নিজেই প্রমাণ করে দিলাম। তো বন্ধুরা দেখেন, আমার ধনিয়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর বোম্বাই মরিচ কিন্তু আরও লাগিয়েছি, তো সেগুলো দেখাচ্ছি। তো দেখেন, এই একটা মরিচ গাছ, এই মরিচ গাছটা কিন্তু মরিচ ধরেছে, অনেক কয়টা মরিচ ধরেছে এবং মরিচ গাছে আরও ফুল এসেছে, মরিচ হচ্ছে। তো বন্ধুরা আমি কিন্তু এই দোতলার নিচে বেগুন গাছের চাষ করব। তো বেগুন গাছের চারা এনে লাগিয়ে দিয়েছি, সবেমাত্র গাছগুলি তাজা হয়েছে, আশা করি অনেক সুন্দর হবে। তো আরও করলা গাছ লাগিয়েছি আমি দোতলায়, মিষ্টি কুমড়া দিব এবং একতলায় দিব করলা গাছ। তো দেখেন, এটা কিন্তু পুঁই শাক, পুঁই শাকটাও আমি মাচায় তুলে দিব এবং এই করলা গাছগুলি আমি মাচায় তুলে দিব। অনেক সুন্দর হয়েছে গাছগুলি। আপনারা চাইলেও কিন্তু এভাবে দোতলা মাচা পেতে মাল্টি লেয়ারের সবজি চাষটা করে নিতে পারেন, যদি কারো শখ হয়, কারণ আমার তো অনেক শখ। তো দেখেন, এটা কিন্তু আমি অন্য জায়গায়, আরেকটা জায়গায় লাউ গাছের চারা লাগিয়েছি। দেখেন, এটা কোনো সারই আমি দিইনি, শুধু আমি ওই শ্যালা পচা সারটা দিয়েছি। দেখেন মাশাল্লাহ গাছগুলি অনেক সুন্দর হয়ে উঠেছে। তো এবারে চলে যাব আমার 10 মিনিটে মাছ রান্নার। এই মাছটা কিন্তু আমাদের এলাকায়, মানে গ্রামে চুচড়া মাছ বলে। তো আমার কিন্তু খুবই প্রিয়, খুবই ফেভারিট এই মাছটা। তো দেখেন, কুটে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, মরিচের গুঁড়া, কাঁচামরিচ ফালি এবং হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল ও ধনিয়া পাতা দিয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে কিন্তু আমি মাত্র 10 মিনিটে রান্না করে নিব। মেখে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়ে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে, খেতে কিন্তু খুবই মজা হবে, কারণ না খেলে বুঝবেনই না এই মাছটা এত স্বাদ, এত মজা।
ছোট মাছ অনেকে খায় না, কিন্তু এই মাছটা আপনারা খেয়ে দেখবেন, অনেক মজাদার একটা মাছ। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হবে। আল্লাহ হাফেজ।